ইসরায়েলের ঘোষিত বিপদসীমায় প্রবেশ করেছে গাজা অভিমুখী আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। গাজার উপকূল থেকে 200 নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে এই নৌবহরটি, যেখানে রয়েছেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের নেতৃত্বে আন্তর্জাতিকভাবে সক্রিয় মানবাধিকার কর্মীরা, যার মধ্যে প্রথম বাংলাদেশি হিসেবে ফ্লোটিলার অভিযাত্রী হলেন খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী ডক্টর শহীদুল আলম। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উদ্দেশ্যে এগিয়ে চলা ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যোগ দিয়েছেন বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেই এমন তথ্য জানিয়েছেন। ইসরায়েলের হামলার আশঙ্কার মধ্যে গাজা উপত্যকার উপর জায়নবাদী দেশটির আরোপিত সর্বাত্মক অবরোধ ভেঙে দেওয়ার দৃঢ় সংকল্পে অটল রয়েছে ফ্লোটিলা। এর আগে গত 30 সেপ্টেম্বর ইতালি থেকে রওনা করা ত্রাণবাহী নৌযান গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বৃহত্তম জাহাজ কনসায়েন্সের অভিযাত্রী হয়েছেন শহীদুল আলম। তার পরনে জুলাই শহীদ আবু সাইদের ছবি খচিত পাঞ্জাবি ও হাতে রয়েছে বাংলাদেশের পতাকা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। 1 অক্টোবর ফেসবুকে এক পোস্টে শহীদুল আলম লিখেন, আজ আমার বড় ভাইয়ের জন্মদিন। সে একজন বিদ্রোহী ছিলেন, যিনি সমাজের প্রত্যাশা পূরণ না পারায় আত্মত্যাগ করেছিলেন। তার মৃত্যু আমার জন্য দরজা খুলে দিয়েছে। আমি আমার বুকে আবু সাইদকে পরিধান করেছি, যিনি সশস্ত্র পুলিশের সামনে তার বুক উন্মুক্ত করে দিয়েছিল। 2024 সালের 16 জুলাই তাকে হত্যা করা হয়, কিন্তু এটি শেখ হাসিনার পতনের আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। খ্যাতিমান আলোকচিত্রী আরও লিখেন, ইতিহাসে যারা স্থিতাবস্থাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন তারাই সবকিছু বদলে দিয়েছেন। আজ ফ্লোটিলা কনসায়েন্সে থাকা ব্যক্তিরা, ঢেউয়ের মধ্যে অগ্রভাগে থাকা নৌকার অন্যরা এবং বিশেষ করে যারা ফিলিস্তিনি জনগণের অধিকারের জন্য গাজায় তাদের জীবন ঝুঁকির মুখে ফেলেছেন, তারাই ইসরায়েল এবং তার মিত্রদের গণহত্যামূলক কর্মকাণ্ডকে চ্যালেঞ্জ জানাচ্ছে। কিন্তু আমরা একা নই। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ইতিহাসের সঠিক পাশে দাঁড়িয়ে রয়েছে। আমরা তাদের সম্মিলিত ক্ষোভের প্রতিনিধিত্ব করি। ফিলিস্তিনকে মুক্ত করার জন্য আমরা যা কিছু করতে পারি তা করব। ফিলিস্তিন স্বাধীন হবেই বলে জানান মানবাধিকার কর্মী ডক্টর শহীদুল আলম। শেখ ফরিদ, এটিএন নিউজ।